ওকে, Realme 9 সিরিজে এখনো অব্দি 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে না দেখা গেলেও Realme 9 এর একটা 4G ভার্সন আসবে, যেখানে কিনা একদম সস্তা প্রাইসে 108 মেগাপিক্সেলের নতুন জেনারেশনের মানে Samsung এর নতুন জেনারেশনের ইমেজ সেন্সরকে ইউজ করবে Realme। আর এই ফোনটা আগামীতে Xiaomi সহ Realme নিজস্ব স্মার্টফোনকে কিল করার জন্যই মার্কেটে আসবে। তো ফোনটা কবে নাগাদ মার্কেটে আসবে আর কেমন প্রাইসে পাওয়া যাবে সেটা না হয় একটু পরে জানাচ্ছি। তার আগে এই স্মার্টফোনটার 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যাক। স্যামসাং এর নতুন আইসোসেল HM6 ইমেজ সেন্সরকে ইউজ করা হবে Realme 9 স্মার্টফোনটাতে। আর এই স্মার্টফোনটার ইমেজ সেন্সরটা এর প্রিভিয়াস জেনারেশন মানে HM2 সেন্সর থেকে 123% বেশি লাইট ক্যাপচার করতে সক্ষম হয়। ফোনের ক্যামেরা সেন্সর যত বেশি লাইট ক্যাপচার করবে, স্মার্টফোনের ফটোগ্রাফি অত ভালো হবে, মানে ছবির ডিটেলস আরো ভালো আসবে। তো এই কারণেই স্যামসাং এর এই নতুন ইমেজ সেন্সরটা Realme 9 স্মার্টফোনটার সবচেয়ে বড় এবং প্রধান ফিচার। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা 4K তে তো ভিডিও রেকর্ডিং করা যাবেই, তার সাথে স্টেবিলাইজেশনের জন্য EIS এর সাপোর্টটাকে ইউজ করবে Realme, যেটা কিনা জ্যারোর মাধ্যমে কাজ করবে। আর এই স্মার্টফোনটাতে Realme এর ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনের সব ধরনের ক্যামেরা মোডকে পাওয়া যাবে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ক্যামেরাকে টার্গেট করেই Realme তাদের 9 স্মার্টফোনটাকে মার্কেটে আনবে। তবে অন্য 10টা Realme স্মার্টফোনের মতো এই ফোনটার ফ্রন্টেও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করবে Realme। আর এই ইমেজ সেন্সরটা আমার মনে হয় যে Realmeর 20 থেকে শুরু করে 60,000 টাকার স্মার্টফোনেও ইউজ করে থাকে Realme। তবে শুধুমাত্র ইমেজ সেন্সরে শক্তপোক্ত হলে হয় না, এর জন্য ফোনের প্রসেসর মানে SoC সবচেয়ে ভালো হতে হয়। তাছাড়া সফটওয়্যার অপটিমাইজেশন তো রয়েছেই। তো এই কারণে Qualcomm অথবা MediaTek-এর যে কোনো একটা 4G SoC ইউজ করা হতে পারে Realme-র এই নতুন স্মার্টফোনটিতে। যদিও কিনা এখনো অব্দি চিপসেটের মডেল নাম্বার সম্পর্কে জানা যায়নি, তবে Realme আমাদেরকে বাজেট অনুযায়ী হতাশ করবে না। তো চিপসেট সম্পর্কে জানা না গেলেও ফোনটার ব্যাটারি এবং চার্জিং স্পিড সম্পর্কে জানা গিয়েছে। 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে Realme এখানে, যার মাধ্যমে কিনা 1 ঘন্টার ভেতরেই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। আর এই স্মার্টফোনটা দ্বারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে, এবং গেম খেললে সর্বোচ্চ 5 ঘন্টার মতো এসএটি পাওয়া পসিবল। এবং গেমিং এর কথা যেহেতু বলছি, অবশ্যই পাবজি এবং ফ্রি ফায়ার গেম যাতে করে সবচেয়ে ভালো গ্রাফিক্সে খেলা যায়, তার জন্যই সবচেয়ে ভালো একটা চিপসেটকে ইউজ করতে পারে Realme। এর কারণ হচ্ছে গিয়ে তরুণ প্রজন্মের মধ্যে এখন গেমিং এর চাহিদা সবচেয়ে বেশি। আর Realme-র এই স্মার্টফোনটা ইন্ডিয়ার বেশ কিছু সার্টিফিকেশনে লিস্ট করা হয়েছে। তো এখান থেকে আমরা জানতে পারছি যে এই স্মার্টফোনটা এই এপ্রিল মাসে ইন্ডিয়াতে সর্বপ্রথম লঞ্চ করা হবে, যার বেস ভেরিয়েন্ট মানে 6128 জিবির ভেরিয়েন্টটাকে শুধুমাত্র 14 থেকে 15,000 রুপিতে লঞ্চ করতে পারে Realme। এছাড়া এই ফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টের জন্য 16 থেকে 17,000 রুপি দাম রাখতে পারে তারা। এর কারণ হচ্ছে গিয়ে Realme 9 এই ফোনটাই 13,000 রুপিতে পাওয়া যায়। এছাড়া বর্তমানে ইন্ডিয়াতে 15,000 রুপির উপরে সবগুলো 5G স্মার্টফোন আসছে। তাই Realme খুব ঠান্ডা এবং সতর্কভাবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ যুক্ত Realme 9 4G স্মার্টফোনটাকে 14 থেকে 17,000 রুপির মধ্যে সেল করার চেষ্টা করবে। আর বাংলাদেশি প্রাইসটা সম্পর্কে জানার আগে এই স্মার্টফোনটার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। 120 হার্জের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হতে পারে Realme-র এই ফোনটাতে, এবং এই স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ 6.6 থেকে 6.7 ইঞ্চির মতোই হবে। এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর পাশাপাশি Realme UI 3.0 ইউআইটাকে পাওয়া যাবে এই স্মার্টফোনটার ভেতরে। আর আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেটও প্রোভাইড করে দিবে Realme তাদের Realme 9 4G স্মার্টফোনে। তো বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এক্সপেক্ট করা যাচ্ছে যে Realme 9 4G স্মার্টফোনটা 20 থেকে 25,000 টাকার আশেপাশেই অফিসিয়াল ভাবে নিয়ে আসতে পারে Realme, যেহেতু Xiaomi থেকে তারা এখন খুব ভালো একটা কম্পিটিশন পাচ্ছে। এবং বর্তমানে Realme নিজস্ব ওয়েবসাইটে Realme 9 4G স্মার্টফোনটাকে দেখা গেছে। সো আপনারা একদম নিশ্চিত থাকুন যে এপ্রিলে ইন্ডিয়াতে আসার পরে মে এবং জুন মাসের ভেতরেই অফিসিয়াল ভাবে Realme 9 4G স্মার্টফোনকে আপনারা 20 থেকে 25,000 টাকায় বাংলাদেশে পেয়ে যাবেন।